গুড ইভিনিং ফ্রেন্ডস। সান্ধ্য চা তো মিটে গেছে, তারপরে মধুবন্তী এমন মাসাজ দিচ্ছে না, চোখ পুরো বুজে আসছে। ওর হাতটা না খুব নরম, মোলায়েম, একদম বাচ্চাদের মতন। ওর হাতে টেপা নিলে না যে কারুর ভীষণ ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই দেখো, রিপোর্টার থেকে আজকে আবার রাঁধুনি বানিয়ে দিলাম। অল ইন ওয়ান সিএস চ্যাটার্জি। দেখো ভাই, আমি তো জীবনে দেখিনি বা এরকম করিও নি। রসুনকে আবার গ্রেট করেছে, এ দেখো আদা কুচি নিয়েছে, এ দেখো লঙ্কা কুচি করেছে, আর এ দেখো সেদ্ধ আলু টুকরো টুকরো করে কাটা হয়েছে, কি রসুনি আলু ভাজা হবে, আরও কিসব কিসব পড়বে। তোমাদের ফাইনাল লুক দেখাবো আর অল্প অল্প দেখাবো। এটা রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে। কি কি পড়েছে গো? প্রথমে রসুন, আদা, লঙ্কা দিয়ে তারপর আলুগুলো দিয়ে ভাজা হচ্ছে। আসল আমি এখনো কিছুই দিই। সিস্টারজি আজকে একলা হাতেই সব কিছু করছে এবং প্রচণ্ড গুছিয়ে করছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এটা আবার আমার বড় মেয়ে রেমিন দুবাইও দেখবে, দেখে পরে বলবে বাপি কি গুছিয়ে কাজ করে। তোমাদের দেখানো হয়েছে কিনা জানি না, বড় জার থেকে ছোট জারে লঙ্কা বার করেছে, তারপর 1 বাই 1 সব কিছু ওই বেসিক মশলা দিয়ে দিল, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু, লাস্টে গোলমরিচের পরে অল্প বিট নুন দিয়ে একদম মিশিয়ে দিয়ে শেষ। এই দেখো আমাদের টেস্টারকে দেওয়া হয়েছে আলু টেস্ট করতে, লেসুনি আলু। তাহলে রিভিউ তোমরা পেয়ে গেলে একেবারে। হাই ফ্রেন্ডস, গতকালের ভিডিও তো যায়নি, তবে ঠিক করেছি শুক্রবার আর শনিবার একসাথে ব্লগ দিয়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস। শুক্রবারের সকাল, সব কিছু সেদ্ধ দিতে দিতে তোমাদেরকে বলে রাখি, শুক্রবারের ব্লগ যে দেওয়া হয়নি তার কারণ ঠিক মতন ফুটেজই আমার নেওয়া হয়নি, বিশেষ কারণে। রান্না করেছিলাম অনেকগুলো, তেতো মানে নিম বেগুন, শিম ছেচকি, কুমড়ো পেঁপে ভাতে, ডাল, বাঁধাকপির তরকারি, কিন্তু কোনোটারই ভিডিও করা হয়নি। কুকারটি রেডি করে ফ্রেন্ডস আমি চলে এসেছি এই দিকের কিচেনে, মানে ইন্ডাকশানে কুকারটা চাপাবো বলে। এটি হচ্ছে সেকেন্ড রাউন্ড চা, ব্ল্যাকই। সকালটা শুরু হয়েছিল ঠিকভাবেই, বেশ ঠিক তালে তালে আমি ফুটেজ নিচ্ছিলাম, কিন্তু ব্রেকফাস্টের অল্প কিছু পর থেকেই আমার আর ফুটেজ নেওয়া হলো না, অতএব ভিডিও বানাতেও পারলাম না। তাই আরও কিছু রেকর্ডিংয়ের জন্য আমাকে শনিবারের জন্য অপেক্ষা করতে হলো। ভেবেছিলাম শনিবার রাতেই হয়তো ছেড়ে দিতে পারবো, কিন্তু শনিবার বিকেলে চলে এলো বাড়িতে অনেক লোকজন, তাই সে কাজটাও হলো না। এটা আমার আর এটা সেফ স্ট্র্যাটেজির, মধ্যে এই ব্রেকফাস্ট খাবে না। বসে বসে মধুবন্তী আলসে করছে দেখে আমি আমার নিজের ঘরের বিছানা তুলে ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে, আর মধুবন্তী তাই দেখে লজ্জায় আর থাকতে না পেরে ছুটে চলে এসছে যে ছাড়ো, আমাকে দাও। তো আমি দেখলাম এইটাই ভালো অস্ত্র, মুখে কাউকে কিছু বলো না, নিজে কাজ করতে শুরু করো, দেখবে সে আপনি লজ্জা পেয়ে নিজের কাজ নিজে করে ফেলবে। এই দেখো গুছিয়ে ফেলেছে, এই হচ্ছে তার ফাইনাল লুকস। দেখো তোমাদের সঙ্গে একটু কনভার্স করবো মনে করলেই দাঁড়াও আসছি। বেলা হয়ে গেছে, ময়লা নিতে এসছে মনে হয়। এই দেখো মধুবন্তীর আলুর খোসা ছাড়ানো হলো না, আর এদিকে বিনোদ ময়লা নিয়ে চলে গেল। চিলা বানাবো আজকে, দিয়েছি প্রোটিন আটার সঙ্গে একটু কি বলে ওইটা, মানে ধোসা পাউডার একটু মিশিয়ে দিয়েছি, মানে প্যাকেটটা ফেলবো বলে।
আচ্ছা, তার সঙ্গে দেব পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা। আজকে আর বিশেষ কিছু দেব না, দেব 2টো ডিম। চলো গুলি তাহলে। গুলতে গুলতে বলি তাহলে, ওই যে গতকাল মুড়ির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ভাবছিলাম, তো তারপর তো আর হলো না। মানে যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে কি, মুড়ির প্যাকেটের গায়ে লেখা রয়েছে সুগার ফ্রি, তারপর তোমার ইউরিয়া ফ্রি, অর্গানিক মুড়ি। তো সেই স্ট্র্যাটেজি আমাকে বলল যে ওই জন্য ও মুড়ির ওপর মুড়ি নিয়ে এসছে। ওইটা বলতে বলতে আর বলা হলো না, তো কালকের দিন পেরিয়ে গেল। এক হাতে হবে না, ছিটকে মিটকে ফেলবো, রাখি। 19-20 সালে যখন আমি ব্লগ দেখতাম, এই ব্লগ ভিডিও, তখন ভাবতাম কিছুই না, এই তো এই কাজ তো আমরা করি না ফ্রেন্ডস। শুধু কাজ করা আর ছবি তুলে তুলে কাজ করা, দুটোর ভেতরে আসমান জমিন ফারাক আছে। খুব কঠিন কাজটা। হাই ফ্রেন্ডস, গতকালের আলাদা ব্রেকফাস্ট করেছি, আর আজকে ব্রেকফাস্টে চিলা। সত্যি আগে বাসন বাঁচাবার জন্য আমি একটা একটা করে চিলা করতাম, খুব দেরি হতো। তারপর সুস্মিতা জি, মানে সুস্মিতা সাহা, আমাকে এই সাজেশন দিলেন, আমি বেঁচে গেলাম। এটার মধ্যেও চালাকি আছে, একটা ছোটো প্রায় না আমার হয়েই থাকে, শুধু বড়টাই করতাম। সেই জন্য একটা বড় একটা ছোট, তাতেও কিন্তু অনেক সুবিধা হচ্ছে। ছোটো প্যানটা আসলে রাত্রেবেলায় এগ ফ্রাই করি, সেজন্য হয়েই থাকে, আর বড়টা নামাই। দুটো বড় একসঙ্গে করি না, কারণ যদি জুলি অ্যাবসেন্ট করে দেয়, তাহলে জুলির বাসনের সঙ্গে এইগুলো আবার বিরাট চাপ হয়ে যাবে। থ্যাংক ইউ সুস্মিতা, আমাকে এই সাজেশনটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হিং ফোড়ন, আর একটু আদা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কাঁচা লঙ্কা। কাঁচা কুমড়ো রান্না হচ্ছে, আর কি, আর কিছু পড়বে না। ছেঁড়া কাঁচা লঙ্কা দিতে পারো, ঘি পড়বে একটু, আর একটু ভাজা মশলা। রসুন, লঙ্কা, কালো জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 2 রকম আছে, একটু রোস্ট করে নিয়েছি। এরপর বাটবো একসঙ্গে, তারপর নাড়বো। হচ্ছে ধনে পাতার ভর্তা। ছোট কন্টেনার, অল্প অল্প দুটি দুটি করে দিয়ে হয়ে যাক, কমপ্লিট লুক দেখাবো। আর হবে ভেটকি মাছের ঝাল। এই যে অল্প একটু তেল দিচ্ছি, এই তেলেই বাটাটা আমি নেড়ে নেব। এই যে বাটাটা, যদি মেলে ছড়িয়ে অনেক বাসন করে রান্না করি, তাহলে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু তাতে হয়ে যায় অনেক বাসন। তাহলে আবার রান্নার পরে কিছু বাসন মেজে নিতে হয়, হরে দরে হাঁটু জল। তাই আমি বাসনটা একটু বুঝে শুনে করার চেষ্টা করি, যাতে বাসনের পরিমাণ একটু কম হয়, আমাকেও একটু কম ধুতে হয়, জুলিকেও। কিন্তু অনেক সময় তাড়াতাড়ির জন্য বাসন করেই ফেলি, যেমন আজকেই করে ফেলেছি মশলা পেশার 2টো কন্টেনার। এই জিনিসটা এত মূল্যবান, একটুও নষ্ট করা চলবে না। একটু শুকনো শুকনো করে নামিয়ে নেওয়া। কন্টেনারেই মাছের ঝালের মশলা। আজকে আর সর্ষে বাটছি না ফ্রেন্ডস, সর্ষে আমি এ হচ্ছে কপি শাক বাটার,
সাবস্টিটিউট। যে কোনো ভর্তাই বেশ খেতে ভালো। না, কাঁচা কুমড়ো কুকারে সিটি দিয়ে চলে এসছে। এবার এটাকে একটু জলটা মারিয়ে টেক্সচার আনবো। বাবা, আমার বাঁ হাতে জোর বেশি ডান হাতের থেকে। এটা সানরাইজের না, এটা মন্ত্রা ইমামির। 3টে কোম্পানির মাস্টার্ড পাউডার পাওয়া যায়। একটা মিন্ত্রা, একটা শেলি, আর একটা সবসময় যেটা পাওয়া যায় সানরাইজ। সানরাইজটাই বেশি ব্যবহার করি এবং ওটাই বোধহয় সব থেকে ভালো। না, শেলিটা খুব ভালো। আরও অনেকগুলো কোম্পানির পাওয়া যায় কিন্তু কোনোটাই ভালো না, তাই নাম মনে রাখিনি। সানরাইজটা মার্কেটে অ্যাভেলেবেল এবং বেশ ভালো, কিন্তু শেলিটা খুব একটা পাওয়া যায় না। ওই স্পেন্সার গেলে তবেই আনা হয়। স্পেন্সারে ওটি পাওয়া যায়। স্পেন্সারে অবশ্য অর্ডার করাও হয়, কিন্তু কম অর্ডার করা হয় বলে ওটা আর আনানো হয় না। চলো, আমার মশলার বাক্স মানে এটা ফ্রিজে থাকে, ফ্রিজে ঢুকিয়ে দেবো। গঙ্গার ধার তো, সেই জন্য খুব একটা বাইরে রাখি না। আমাদের আসানসোল ড্রাই জায়গা বলে এতটা প্রবলেম ছিল না। এই জায়গা ময়েশ্চার্ড, সেজন্য সব কিছুই ভিতরে রাখতে হয়। ভেতরে রাখলে একদম ডেট পর্যন্ত নিশ্চিন্ত। কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে মশলাটুকু দিয়ে আলু পড়ে না ফ্রেন্ডস আমাদের এই তরকারিটা, শুধুমাত্র কাঁচা কুমড়ো। এই দেখো ফ্রেন্ডস, ভাজা মশলাও আমি তৈরি করে ফ্রিজে রাখি, এতে এর লংজিভিটি বাড়ে। কাজ শেষ আবার সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। দরকারের সময় বার করি আর ততটুকু পরেই সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢোকাই। পায়রার ডাক শুনতে পাচ্ছ? সারাক্ষণ গুম, চারিদিক থেকে আমাদের সারাদিন শুধু পায়রার ডাক শোনো। চলো ফ্রেন্ডস, এটাই আমার লাস্ট রান্না। এটা হয়ে গেলেই রান্নাঘরের কাজ শেষ। ভেটকি মাছের ঝালটা খেতে বেশ ভালো লাগে। মধুমন্তীও খায়, কিন্তু আজ কি করবে বলা যায় না। আসলে স্টকে ওর চিকেন রাখা আছে, সেই জন্য চিন্তা নেই। চলো ডান, এরপর নামিয়ে নিই। ভেটকি মাছও কিন্তু খুব নরম, খুব সাবধানে ঢালতে হয়। হড়াম করে একসঙ্গে ঢেলে দিলে ভেঙে যেতে পারে। সেজন্য আস্তে আস্তে প্রথমে মাছগুলোকে খুন্তি দিয়ে তুলে রেখে নিয়ে তারপর গ্রেভিটা বা ঝাল ঝোল যা রান্না করবে সেইটা ওপর থেকে পরে ঢেলে দেওয়াই শ্রেয়। চলে এসো ফ্রেন্ডস, 12:35 বাজে। আমার লাঞ্চ টেবিলে লাগিয়ে দিয়েছি। কি কি রাঁধলাম আজকে দেখিয়ে দিই। ভাত, করলা ভাজা, ওই ধনে পাতার ভর্তা, আর ভেটকি মাছের ঝাল, কুমড়োর নিরামিষি তরকারি। আর যেহেতু ফ্রেন্ডস গতকাল তোমাদের সঙ্গে ঠিক মতন শেয়ার করা হয়নি, তো রান্না হয়েছিল ডাল, কুমড়ো পেঁপে ভাতে আর বাঁধাকপি। সেগুলো অল্প অল্প রয়ে গেছে, আজকে যেগুলো শেষ করে দেবো। তাহলে ফ্রেন্ডস ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক, কমেন্ট
শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।